আসসালামু আলাইকুম। অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে অটো কারে ভর্তি হবেন নাকি ম্যানুয়াল কারে ভর্তি হবেন। ঠিক আছে, সো কোনটা আপনার জন্য ভালো হবে এবং বেটার হবে। সো এটা অনেকেই আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন কোনটাতে ভর্তি হবেন, বুঝতে পারেন না। সো আমি বলে দিই, সিঙ্গাপুরে যারা ড্রাইভিং করবেন বা করার প্রস্তুতি চলছে বা ভবিষ্যতে করবেন, তারা অবশ্যই ম্যানুয়াল যে কার আছে এটাতে ভর্তি হবেন। যখন ভর্তি হবেন তখন অবশ্যই তাদেরকে বলবেন যে যে আপনি ম্যানুয়াল কারে ভর্তি হতে চাচ্ছেন। ঠিক আছে, সো এটাতে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ক্লাস 3 এবং আরেকটা হচ্ছে গিয়ে ক্লাস 3A। ঠিক আছে, সো তখন আপনি বলবেন যে ক্লাস 3 যেটা আপনি ওটাতে ভর্তি হবেন ম্যানুয়াল কারে। ঠিক আছে, এবং ক্লাস 3A যেটা লেখা থাকবে ওটা আসলে কি হচ্ছে অটো কার। ঠিক আছে, তো আপনি যখন যদি অটো কারে ভর্তি হন তাহলে কিন্তু আপনি ম্যানুয়াল কারগুলো চালাতে আপনার অসুবিধা হবে। ঠিক আছে, সো সহজে পারবেন না, অ্যান্ড আপনাকে অটো কার দিবে না যদি আপনি ম্যানুয়াল। আপনি যদি অটো কার শিখেন, অটো কারে ড্রাইভিং করা যদি শিখেন, তাহলে কিন্তু আপনাকে ম্যানুয়াল যে কার আছে এটা কিন্তু আপনি চালাতে পারবেন না, এটা আপনাকে দেবে না। ঠিক আছে, সো সিঙ্গাপুরে বেশিরভাগ যারা ড্রাইভিং করে তারা কিন্তু বেশিরভাগই লরি ড্রাইভ করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু লরিগুলো থাকে হচ্ছে গিয়ে ম্যানুয়াল। ঠিক আছে, ম্যানুয়াল থাকে, গিয়ার শিফটিং কিন্তু ম্যানুয়ালি করতে হয়। সো সেজন্য আমি বলবো আপনারা যখন ভর্তি হবেন তখন অবশ্যই ম্যানুয়াল কার যেটা আছে ওটাতে ভর্তি হবেন। অ্যান্ড অনেকেই আরেকটা প্রশ্ন জানতে চান, সেটা হচ্ছে গিয়ে আপনারা স্কুলে ভর্তি হবেন নাকি প্রাইভেটে ভর্তি হবেন। সো আমি বলবো যে আপনারা যখন নতুন, যারা একবারে নিউ, একদম নতুন, আপনারা গাড়ি চালাতে জানেন না, তাদের জন্য আমি বলবো যে আপনারা স্কুলে ভর্তি হন। ঠিক আছে, স্কুলে মানে অনেক ভালোভাবে শেখায়। ঠিক আছে, অ্যান্ড যাদের আগে থেকে হচ্ছে গিয়ে ড্রাইভ করা জানা আছে বা গাড়ি চালাতে পারেন, তারা চাইলে আপনারা হচ্ছে গিয়ে প্রাইভেটে ভর্তি হতে পারেন। ঠিক আছে, সো এই বিষয়টাই আপনাদের আজকে উন্মোচন করে দিলাম।